যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লোগো। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লোগো শুধু একটি লোগো নয়, এই লোগোর অন্দরে লুকিয়ে আছে বেশ কিছু তথ্য। এই লোগোর প্রত্যেকটা পাপড়িতে রয়েছে বেশ কিছু ইতিহাস। সেই ইতিহাসের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়েই এগিয়ে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বিখ্যাত লোগো। ঠিক কী রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই লোগোতে, কী বার্তা দিচ্ছেন? শিল্পী নন্দলাল বসুর হাত দিয়ে যে লোগো তৈরি হয়েছিল, সেই লোগোর অর্থ কী? শুনবো সেই কথাই। বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম বা লোগো, আপনারা সকলেই জানেন যে এটা প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু তৈরি করেছিলেন। এর কেন্দ্রে যে প্রদীপটা আমরা দেখি, এই প্রদীপ আসলে জ্ঞানের প্রতীক এবং জ্ঞানের আলো প্রকাশ করছে এই প্রদীপ। এবং প্রদীপের যে প্রজ্বলিত তিনটি শিখা দেখা যায়, এই তিনটি শিখারও আলাদা আলাদা অর্থ দোতনা আছে। সেটি হলো যে বৌদ্ধিক প্রশিক্ষণ, 2 আবেগ ও কল্পনার বিকাশ, 3 আধ্যাত্মিক উন্নতির বার্তা। এই তিনটি শিখা তিনটি আলাদা আলাদা ভাবনাকে প্রকাশ করে। আর এর চারিদিকে আমরা যে পদ্মের পাপড়িগুলো দেখি, 13টি পাপড়ি, অনেকেই মনে করেন যে এটি হয়তো সেই সময়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠনের সময়ে যে সাংগঠনিক কমিটিতে যারা ছিলেন তাদের 13 জনের প্রতীক, এরকম একটা মত আছে। কিন্তু এই মতটা ততটা ঠিক নয়, ততটা ঐতিহাসিক নয়। এই যে পদ্মের যে প্রস্ফুটিত পদ্মের যে পাপড়িগুলো, এই পাপড়িগুলো আসলে আমাদের দেশজ চারুকলা, দেশজ শিক্ষা এবং দেশজ সংস্কৃতির ধারাকেই মূলত বহন করছে। কেমন? এটা 1906 যখন 15ই আগস্ট যখন জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হচ্ছে, তারপর থেকে সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং আমাদের ঋষি অরবিন্দ, তারা যখন এই কাজটাকে এগিয়ে নিয়ে গেলেন এবং আরও অনেক পরে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে, জাতীয় শিক্ষা পরিষদ থেকে যাদবপুর প্রতিষ্ঠিত হওয়ার এই যে জার্নিটা যখন শেষ হচ্ছে, তখনই এটা প্রতিষ্ঠিত। আমাদের যেটা দুর্ভাগ্য যে আমাদের গোটা সংস্কৃতিটা এখন রাজনীতির উপরে দাঁড়িয়ে গেছে। আগে সংস্কৃতি আর রাজনীতি আলাদা ছিল। আগে যারা এইসব নিয়ে চর্চা করতেন তারা খালি এগুলোই দেখতেন। এখন উল্টোটা হয়ে গেছে। কোনটা থাকবে না, কোনটার ঐতিহ্য আছে, কোনটার ঐতিহ্য নেই, কোনটার গুরুত্ব আছে, কোনটার গুরুত্ব নেই, এটা আমাদের দুর্ভাগ্য। যার ফল এটা হচ্ছে, যার জন্য একদল একরকম কাজ করছে, অন্য দল অন্যরকম কাজ করছে, এবং যারা এই সংশ্লিষ্ট ব্যাপারটার সাথে যুক্ত প্রত্যেকেই ভুল করেছেন এবং অন্যায় করেছেন, এটুকু আমি বলতে পারি নির্দ্বিধায়। এবং সমস্তটাই রাজনীতিকরণ হচ্ছে দুপক্ষই। এখানে তো এমব্লেমটাকে ভাঙতে যাননি, গেছিল তারা অন্য একটি রাজনৈতিক দলকে দমন করতে, যার ফলস্বরূপ এগুলো বেরিয়ে আসছে। এটা দুর্ভাগ্য। নন্দলাল বসুর করা, এটা আমিও জানি, আপনিও জানেন, অনেকেই জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের দোষ নেই, কারণ সবার সাবজেক্ট এটা নয়। হ্যাঁ, ধরুন ভারত মাতার কার আকাশ, এটা সবাই জানেন না। সবার এটা যারা জানেন না তাদেরকে আমি দোষ দিচ্ছি না, কারণ আবারও বলছি শিক্ষা ব্যবস্থায় নেই। আমাদের শিল্প সংস্কৃতি তো শিক্ষায় নেই। আমাদের শিল্প বিশেষ করে আমাদের চিত্রশিল্পের আর্ট কলেজ আছে, কিন্তু বেসিক প্রাইমারি লেভেল থেকে হায়ার সেকেন্ডারি অব্দি আর্ট এডুকেশন নেই। তো তার ফলস্বরূপ এগুলো হচ্ছে। স্বাধীন চিন্তা ভাবনা থেকে শুরু করে স্বদেশী আন্দোলন, সবকিছুকেই বহন করে এগিয়ে চলেছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লোগো। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লোগো আজ আক্রান্ত। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লোগোর ওপর দাঁড়িয়েই হয়েছে প্রতিবাদ। এই প্রতিবাদ কি আদৌ কাম্য? সেই প্রশ্নই তুলছেন শিল্পী মহল থেকে বিশেষজ্ঞরা। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে সৌমিতা ভট্টাচার্যের রিপোর্ট, বিটিভি ভারত, কলকাতা।